গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। সুতপা কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে শুক্রবার, চান টান পুজো হয়ে গেছে। তার আগে আমি ছানা কেটে গেছি দুপুরের জন্য। দুপুরে আজকে ছানা বড়ার তরকারি করব। আমার বরের আদেশ, বললো করো, ভাল লাগছে না খেতে। আর কালকের ছোলার ডাল আছে, সেই ছোলার ডাল দিয়ে আজকে জলখাবারটা আমার হয়ে যাবে, বুঝেছ? চলো তাহলে সারাদিনে কি হবে না হবে সবটাই শেয়ার করব। আর হচ্ছে আজকে পুজো টুজো হয়ে গেল, গীতা রামায়ণ পড়লাম, ওগুলো পড়ি আমি মাঝে মধ্যে, চেষ্টা করি রোজই পড়ার, তো এক একদিন হয়ে ওঠে না, তো আজকে পড়লাম। এখন টাইম কটা, এই দেখো টাইম দেখে নাও কটা বাজে, 10টা 20। চলো, সকাল থেকে অনেক সকালেই উঠি, অথচ দেরি হয়ে যাচ্ছে। এতটাই বেলা হয়ে যাচ্ছে রোজই, আমি দেখছি। তাই কিছুতেই আমি টাইমের সাথে আমি দৌড়াতে পারছি না, এতটাই হচ্ছে। চলো, অনেক কাজকর্ম আছে টুকটাক, একটু কাপড়ও কাচবো ও বেরোলে, নাহলে হবে না, ও সামনে থাকলে হবে না। ও বেরোলে কাপড় কাচবো, বাসন কুসন মেজে দিয়ে গেছিলাম। এই ছোলার ডালটা একটুখানি নেড়ে রাখতে হবে। ছোলার ডাল মানে ডাল ডুল আমি না সব নেড়ে রেখে দিই, তো মানে গরম করে রেখে দিই, রোদে দিলেও হয় না, গরম করে আগুনে গরম করে রেখে দিলে, কড়াইয়ে নেড়ে রাখলে তোমার সারা বছর কিচ্ছু পোকা মাকড় কিচ্ছু লাগবে না, হ্যাঁ সুন্দর থাকবে সব কিছু। সুজি বলো, ডাল বলো, মটর বলো, ছোলা বলো, সব কিছু আমি নেড়ে রেখে দিই, খালি মুসুর ডালটা ছেড়ে। গোটা মুসুর হলে নেড়ে রেখে দিই। চলো, আর এ দেখো ধনে পাতা বেরোচ্ছে, রোজ একটু করে তোমাদেরকে দেখাই, ধনে পাতার পাতা বেরোচ্ছে। চলো, ও চান করতে যাবে, ও বললো চান করে আসি, তারপর আমি করবো, খাওয়া দাওয়া করবো, যা করার করবো। চলো আবার পরে আসছি, হ্যাঁ শীত করছে খুব জোর। চলো, এইটা এটা কি বলতো, মালাই নারকেল ছিল, সেই নারকেলের মালা। এই দেখো আমার মানি প্লান্ট, এই মানি প্লান্টটা পুরো ভরে ছিল, ওই বারান্দায় ছিল ব্যালকনিতে। আমার বড় বড় ইঁদুর এসে খেয়ে একদম পুরো টুকরো টুকরো করে দিয়েছে। তো বাকিটা যেটা বেঁচে ছিল সেইটুকুনি এনে ঘরে ঢুকিয়ে দিয়েছি, নাহলে একদম ওই দিকটা আমি স্লাইডার লাগাচ্ছি, স্লাইডার না লাগালে না ইঁদুর আসছে বড় বড়। এই 5তলার উপরে তবুও ইঁদুর উঠে আসে, কিরম তলায় জ্বালাতন বলো দেখিনি। আর এই দেখো আমার তারামা, তারামা নারায়ণ, এই দেখো জগন্নাথ বাবা, আমার জগন্নাথ, এই সব ঠাকুর দেবতা, গোপু সোনা। আমার গোপাল এমনি গোপাল নাই, এমনি এই ফটো গোপালই রাখি, ফটো গোপালই থাকে আমার। আমার ওই গোপালে আমি সেবা করতে পারবো কি পারবো না কোনো ঠিক নাই, ওই জন্য আমি ওই গোপাল নিই না, মানে পিতলের গোপাল আর কি, সেটার কথাই বলছি। চলো আবার পরে আসছি। খাবো যে মুড়ি, আজকে মুড়ি খাবো ডাল দিয়ে, আমি ভীষণ ভালোবাসি মুড়ি খেতে। আমার বড় বলেছে আজকে মুড়ি খাবো, আজকে কিছু রুটি পরোটা কিছু করতে হবে না, আজকে বলেছে আমাকে। চলো মুড়ি খাই, মুড়ি বাড়ি মুড়ি, এই মুড়িটা মুড়িটা হয়ে যাবে তো, মানে নরম হয়ে যাবে। কৃষ্ণ কৃষ্ণ গরম করি, একটু গরম করতে বসিয়ে দিই। মুড়ি মোয়া করে রেখে দিতে হবে বরের জন্য। লাইট রাখবো, লাইন রাখবো গো, জল গরম করেছো, সকাল থেকে বেচারা ঘুমিয়ে আসে। প্লাস্টিকটা নোংরা থাকে না অনেক, ওই জন্য ঝেড়ে দিচ্ছি। তেল তেল দেবো, খুব
ঠান্ডা লাগছে গো, বড্ড ঠান্ডা। চলো বাড়ি আগে, নাহলে হবে না। দেখো ময়দা মেখে রেখে দিলাম, ময়দা সুজি ভাগটা বেশি আছে, মেখে রেখে দিলাম, কেননা ও কোনো ঠিক নাই জানো তো, ও খাবে না, ও খেয়ে বসে আছে, ও মুড়ি খাবে না, মুড়ি খেতে চায় না, আমার অসুবিধার জন্য বলছে মুড়ি খাবে না বাবা, মেখে রেখে দিই, আমি ঝমঝম করে খেয়ে নিই, চান করতে পুজো করবে তারপর খাবে, তো দেরি আছে, চলো আমি খেয়ে নিই। গা লুচি করবো বর্মশাইয়ের জন্য, একটু লুচি করবো। এই কী জানি তেলটা গরম হয়েছে কিনা। ফোল 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 একবারে করে নেবো, পকোড়িগুলো করে নেবো। ফের কী বলে, ছানাটাকে মাখতে হবে আগে, ময়দা দিয়ে মাখতে হবে, একটু ময়দা, নুন, সুজির ভাতটা বেশি দিয়েছি, তাই না? আজকে জলখাবারে হচ্ছে ওর জন্য লুচি, সুজির লুচি হচ্ছে এটা। সুজি দিয়ে লুচি, এই দেখো তরকারি, ছোলার ডাল, আর এই দেখো মিষ্টি, ওকে দেবো, আমার বরমশাইকে দেবো। হ্যাঁ আসছি দাঁড়া 1 মিনিট। ডাকছে, আগে শুনে আসি। কাপড় কেচে সব মেলা হলো, এই জন্য দেরি হলো রান্না করতে। এই দেখো বড়াগুলো ভেজে নিয়েছি, আর তেল বসিয়েছি কড়াইয়ে, একটু টমেটো আদা ঘষে নিয়েছি, আর এইটা একটুখানি মশলা, তোমার কিচেন কিং, আর একটু হলুদ, একটু ধনে জিরে, আর একটু সামনে শুকনো লঙ্কা গুঁড়ো, ব্যাস এই দেওয়া আছে। এর মধ্যে এবার গোটা জিরে দেবো, যেমন করে নিরামিষ। গরম হয়নি তেলটা। গরম মশলা কটা গুঁড়ো করতে হবে, গোটা গরম মশলা আছে, ওটা গুঁড়ো করবো। চলো একটু ঝমঝম করে রান্নাটা সেরে নিই আজকে। হ্যাঁ বলতে ভুলে গেছি, আজ কিচ্ছু করবো না, শাকটা কিচ্ছু করবো না, খালি ওই ছানার ডালনা করবো আর ফ্রাইড রাইস করবো, ব্যাস এটাই করবো, আর কিছু দেখবো না। এটাই আমার কথাও বলে যাচ্ছে, এটাই খাবে। টমেটোটা একটু কাঁচা গরম চলে গেলে তখন মশলাটা দিয়ে হয়ে গেল ছানার ডালনা। একটু রস না রাখলে না টেনে নেবে ছানাতে পুরো। চলো এটা নামিয়ে নিই। ঘি আগে একটু দিয়েছি, আর একটু দিচ্ছি, খেতে ভালো লাগবে নিরামিষে না, একটু ঘি গরম মশলা পড়লে বেশ ভালো লাগে। কি সুন্দর টোপা টোপা হয়েছে ছানাটা, কি সুন্দর লাগছে দেখতে, দারুণ হয়েছে। এর আগে একদিন বানিয়েছিলাম, তার থেকে সুন্দর হয়েছে আজকেরটা, হেভি টেস্ট হয়েছে। দেখো গ্যাসটা সব মুছে পরিষ্কার করে নিলাম, আর দেখো চাল বের করে রেখেছি, একবারে কুকারে বসিয়ে দেবো, একবারে ভেজে টেজে সব কুকারে বসিয়ে দেবো। এই দেখো সব কেটে রেখেছি, সিমলা মির্চ আর বিনস ধুয়ে রেখে দিয়েছি, অল্প করে দিলাম, বেশি খুব একটা ভালো লাগে না আমার,
কাজু কিশমিশ দেবো, ব্যাস হয়ে যাবে। এই দেখো এর মধ্যেই সব আমি নেড়ে নিয়েছি, কাজু কিশমিশ সব দিয়ে দিয়েছি, চাল একদম নাড়া হয়ে গেছে। এবার আমি ফুটন্ত গরম জল দেবো। এর মধ্যে কাজু কিশমিশও ভেজে দিয়েছি, এ দেখো কিশমিশগুলো কোন দিকে চলে গেছে, এই দেখো কিশমিশ নাকি, হ্যাঁ কিশমিশ। চলো ভাজা হয়ে গেছে, একটা সিটি মারলেই ব্যাস বন্ধ করে দেবো। এই মগটাই আমি এতটা চাল হয়েছে, 1.5 কাপ, এই 1.5 মগ জল দেবো, খালি আমার হয়ে যাবে। এই ফার্স্ট টাইম করছি এটা কুকারে, এমনি পোলাও করি কুকারে, কিন্তু ফ্রাইড রাইস কোনোদিন করিনি, এই প্রথম করছি, দেখি কেমন হয়। আমরাই তো খাবো, বাইরের লোক কেউ খেলে তখন করতাম না। দেখো একদম মাপ ঠিকঠাক দিলে না, একদম কি সুন্দর ঝরঝরে, একটা সিটি দিয়ে বন্ধ করে দিয়েছি। দেখো কি যে ভালো হয়েছে, ঝরঝর 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 করছে, একদম দারুণ হয়েছে। তো এইভাবেই করবে এবার থেকে। একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি বলে একটুখানি রঙটা কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমার বড় একদম সাদা দুধের মতন চাই আর কি। চলো কি করবা, খুব সুন্দর হয়েছে। দেখো একটু ঘি দিয়ে দিলাম ওপর থেকে, এটা ঢাকা দিয়ে দিলাম। হ্যাঁ ঝরঝরে হয়েছে, কুকারে এত সুন্দর যে তোমার ফ্রাইড রাইস হবে ভাবিনি, খুব সুন্দর ফ্রাইড রাইস হয়েছে। কুকারে এত সুন্দর ফ্রাইড রাইস হবে আমি ভাবিনি, খুব সুন্দর। ঘি দিলাম, এবার বন্ধ করে দিলাম, থাক। মারা গেছে, মারা গেছে, ডুবে গেছে একদম, মদ খেয়ে একদম। গুড ইভিনিং, সন্ধে দিলাম, তারপর তোমার একটু চা খেলাম, শীত করছে এই জন্য চাদরটা মুড়ি দিয়ে বসলাম। ব্যায়াম করতে এখন দেরি আছে, 7:30টার সময়, তাই জন্য তোমাদের সামনে এলাম। বাসন ছিল, বাসনগুলোকে তুললাম। আটা মাখতে হবে, আটা মাখা হয়নি, আটা মাখতে হবে। তরকারি কি করতে হবে দেখি, আবার করা হয়নি এখনো। আজকে এক একদিন হয়ে থাকে না, বেশ ভালো হয় জানো তো, আর আজকে হয়নি। এখন কি জানি কি করব, আলো ঠিক আসছে না, পরিষ্কার আসছে, ঝাপসা লাগছিল। তো রাতে কী যে রান্না করব কিচ্ছু জানি না, আসুক তারপরেই করব। কি করব, নাহলে আমি আর পারছি না। এই আটাটা মেখে ব্যায়ামে বসবো, তারপরে তরকারিটা কি হয় দেখি। আমি ভাবছি দুধ রুটি খেয়ে নেবো আজকে। ও কী খাবে, আমি ভাবলে তো হবে না, ও কী খাবে জানি না, আসার পরই সব হবে, ডিসাইড করব। চলো আবার এখন পরে আসছি, এখন একটু বসি, কি করব, ফোন টোন দেখবো। দুপুরে তো হেভি খেয়েছি, হেভি দারুণ খেয়েছি। এইরকম পারফেক্ট ফ্রাইড রাইস কোনো দিন আমি করিনি, এত সুন্দর হয়েছে। না চালটা ফেটেছে না ভেঙেছে, একদম গোটা মাপ টাপ সব ঠিকঠাক হয়েছে। আর খেতে খুব ভালো লেগেছে, আমার বরেরও খেতে খুব ভালো লেগেছে, আর আমার তো ভালো লেগেইছে। খুব সুন্দর হয়েছে, যেমন ছানার ডালনাটা হয়েছে তেমনি আজকে ফ্রাইড রাইসটা হয়েছে, অপূর্ব, খুব ভালো হয়েছে। আর একদম এবার থেকে আমি প্রেসার কুকারই ফ্রাইড রাইস বানাবো, আর ওই রকম করে ভাত বানিয়ে, হ্যাঁ অনেকটা হলে তখন করতে হবে। আমাদের 4 জনের মতন কুকার, তো 4 জন, আমার ছেলে বউ আসলেও 4 জনা হয়ে যাবে, 4 জনার হয়ে যাবে। তো আর এবার থেকে এরকমই করব। আর আমি হাঁড়িতে করবো না। হ্যাঁ অনেকজন লোক কেউ যদি খায়, 5-6 জন খায়, তখন এটা হবে না, তখন আবার হাঁড়িতেই করতে হবে, এই আর কি। তা হাঁড়িতে করলে এইভাবেই করব। আর আমি ভাত আলাদা করে করব না, একবারে সবজি নিয়ে ভেজে টেজে একদম চাল দিয়ে ভেজে নেবো। চালটাকে বেশ করে ভেজেছিলাম, একদম তোমার চাল ভাজার মতন ভেজে নিয়েছিলাম, এই জন্য সুন্দর হয়েছে। নুন মিষ্টি ঝাল একদম পারফেক্ট হয়েছে, এরকম পারফেক্ট কোনো দিন আমি একদম 100 বেশি আছে, দারুণ হয়েছে। আমিও খুশি, আমার বড় খুশি, আর একদম ঠিকঠাক হয়েছিল। আর অল্প একটু বেঁচেছে, 2-4 চামচের মতন বেঁচেছে, বাকি সব উঠে, ওটাও খাওয়া হয়ে যেত, কিন্তু ওটা বেশি হয়ে যায় বলে আর খাইনি, ওটা রেখে দিয়েছি। রাতেও যদি খায় তো খাবে, না তো কাল দুপুরবেলা খেয়ে নেবে। চলো আবার পরে আসছি। আর ছানার ডালনাটা খুব সুন্দর হয়েছে, ছানাগুলো ফোলা ফোলা হয়েছিল, খেতে একদম রস টইটুম্বুর যেমন হওয়া দরকার সেই রকমই হয়েছে। চলো, গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। কালকের ভিডিওটা না শেষ করা হয়নি রাত্রেবেলায়, কালকে আর ভালো লাগছিল না, পুরো কমপ্লিট করা হয়নি বলে সকালবেলা গুড মর্নিংয়ে চা দিয়ে তোমাদের ভিডিওটা শেষ করব। তাই জন্য আজকের ভিডিওটা
শেষ করলাম। চলো পরের ভিডিওটা রেডি করি, না